আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজ থেকে আমরা বাংলা লেখাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। আমরা অনেকেই ইংরেজি লেখাকে যেকোনো পিডিএফ অথবা ইমেজ থেকে খুব সহজেই অনলাইনে বিভিন্ন টুলস এর সাহায্যে কনভার্ট করে কিন্তু আমরা ওয়ার্ডে নিয়ে যেতে পারি। কিন্তু এই পদ্ধতিতে কিন্তু কোনো বাংলা লেখাকে কনভার্ট করা যায় না। কনভার্ট করলে যেটা হয়, সেই লেখাগুলো পড়ার অযোগ্য হয়ে পড়ে। সেটাকে আমরা পড়তে পারি না। সেটা বিভিন্ন অন্য ফন্ট হয়ে যায়, ভেঙে যায়। তো এই সমস্যার সমাধানে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার সলিউশন দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই যেকোনো বাংলা লেখাকে সেটা পিডিএফ অথবা ইমেজ হোক না কেন, আমরা সেটাকে কনভার্ট করে ওয়ার্ডে নিয়ে যেতে পারবো। তো আমাদের যদি পিডিএফ থাকে সেক্ষেত্রে আমাদের পিডিএফটাকে কি করতে হবে? আগে ইমেজে কনভার্ট করতে হবে। এটা বিভিন্ন অনলাইন টুলস আছে। আমি সেটা দেখাবো কিভাবে আমরা করব। আমার সামনে আপনি যে দেখতে পাচ্ছেন, আমার সামনে একটা জেপিইজি ফাইল আছে যেখানে দেখেন কিছু বাংলা লেখা আছে। এই বাংলা লেখাটাকে ধরেন আপনি একটা বইয়ের পেজ স্ক্যান করা অথবা সেটা ক্যামেরা আপনার মোবাইল দিয়ে ছবি তুললেও হবে, কিন্তু সেটা যাতে পড়া যায় এরকম হতে হবে। তো এই যেকোনো সেই ইমেজকে আমরা কিভাবে কনভার্ট করব আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, যাতে আমরা লিখতে না হয়, টাইপ করতে না হয়। অনেকে আছে যারা খুব ভালো ইংরেজি টাইপ করতে পারে কিন্তু বাংলায় কিন্তু সেরকম ভাবে টাইপ করতে তারা পারে না। অথবা বাংলা টাইপ করতে পারলেও সেটা অনেক সময় লাগে। তো তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসতে পারে। আমরা এটার জন্য যেটা করতে হবে, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা একটা ওয়েবসাইটে যাব। সেটা হলো i2OCR, হ্যাঁ? i2OCR এই ওয়েবসাইটে আমরা যাব। লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে গিয়ে দেখুন, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এটা আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখেন ইমেজ ওসিআর এই অপশন। ইমেজ ওসিআর এ আমরা ক্লিক করলে এখানে দেখুন ৩ টা স্টেপ আছে। ১ম স্টেপে যেটা হলো, আমাদেরকে ভাষাটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলা টেক্সটকে আমরা কনভার্ট করব ওয়ার্ডে, তো আমরা এখানে বেঙ্গলি, দেখুন আমি যখন বেঙ্গলি লিখি, এই যে আমার এখানে বেঙ্গলিটা চলে আসলো। ২ নাম্বার স্টেপে আছে কি, আমাকে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে দেখেন। ২ নাম্বার স্টেপ কি হচ্ছে, সিলেক্ট ইমেজ। আমি ফাইল অথবা ইউআরএল যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট ইমেজ সিলেক্ট করে আমার ইমেজটা কোথায় আছে? আপনার ইমেজ কম্পিউটার যেখানে আছে সেই ইমেজটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ইমেজটাকে সিলেক্ট করে আমি ওপেন করে দিব। আমার ২ নাম্বার স্টেপ শেষ। এখন লাস্ট স্টেপ অথবা ৩ নাম্বার স্টেপে এসে আমি এই যে একটা ক্যাপচা আছে দেখুন, I am not robot, যে আমি যে হিউম্যান সেটাকে প্রুফ করার জন্য আমি এটাকে টিক দিয়ে আমি এক্সট্রাক্ট টেক্সট করে দিব দেখেন। কিছুক্ষণ সময় নেবে এটা কনভার্ট হওয়ার জন্য। দেখুন আমাদের ইমেজ থেকে কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এই ইমেজগুলো, এই টেক্সটটাকে এখন কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারছি। হ্যাঁ? এটাকে কি করব, আমরা এখান থেকে কপি করতে পারি অথবা আমরা এখান থেকে কিন্তু ডাউনলোডের দেখুন অপশন আছে, টেক্সট, ডকুমেন্ট, হ্যাঁ? আমরা যেকোনো আ ফরমেটে কিন্তু এখানে যে ফরমেট গুলো আছে আমরা এটার যেকোনো একটা ফরমেটে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। অথবা আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করলে আমাদের পুরো টেক্সটটা এখান থেকে কপি হয়ে যাবে। আমরা এরপর যেটা করব, আমাদের একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইলটা ওপেন করে আমরা যেটা কপি করে নিয়ে এসেছি সেটা কিবোর্ডে কন্ট্রোল ভি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল পেস্ট করে দিব আমরা। যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা আমরা করব। দেখুন আমাদের টেক্সট গুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর আমাদের বেসিক কিছু কাজ করতে হবে। আমরা আমাদের ফন্ট সাইজ গুলোকে আমাদের মতো করে আমরা ঠিক করে নিব। অ্যালাইনমেন্ট গুলোকে ঠিক করে নিব এবং আমাদের মার্জিন গুলো যেটা আছে আমরা সেভাবে ঠিক করে নেব। দেখুন এখন প্রত্যেকটা টেক্সট কিন্তু আমি দেখেন আমি এখন ডিলিট করতে পারতেছি। আপনি চাইলে এখানে লিখতে পারবেন। এখানে আমার পুরো টেক্সটটাই কিন্তু দেখেন এখানে ইমেজ থেকে বাংলায় কনভার্ট হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো, যাদের কাছে ইমেজ ফাইল নাই তারা কি করবেন? ধরেন আপনার কাছে ইমেজ ফাইল নেই, আপনার কাছে একটা পিডিএফ বাংলার ফাইল আছে কিন্তু সেটা পিডিএফ। তো সেটার জন্য আপনি কি করবেন? পিডিএফ থেকে ইমেজে কনভার্ট করবেন। সেটার জন্য আপনি কি করবেন? গুগলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন পিডিএফ টু ইমেজ। পিডিএফ টু ইমেজ লিখলে দেখবেন এখানে অনেকগুলো সাইট চলে আসবে। তো ২ টা সাইট আমি যেটা ব্যবহার করি, আই লাভ পিডিএফ, আরেকটা হলো স্মল পিডিএফ। এটা খুবই ভালো সাইট। এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। আমি আই লাভ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনাকে কি বলেছে দেখেন, সিলেক্ট পিডিএফ ফাইল। তো আমি সিলেক্ট পিডিএফ দিলাম। সিলেক্ট পিডিএফ দিয়ে আমি এই যে আমার ডাউনলোডে আমার একটা পিডিএফ ফাইল আছে। আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাকে যেটা করতে হবে, দেখুন এই যে নিচের দিকে কনভার্ট টু জেপিজি। কনভার্ট টু জেপিজি তে ক্লিক করলে কিছুক্ষণ সময়ের মধ্যে সে অটোমেটিক এটা কনভার্ট হয়ে যাবে এবং আমাকে কি বলবে, ডাউনলোড জেপিজি ইমেজ। আমি এটা ডাউনলোড জেপিজি ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি এখন এটা যদি ওপেন করি, এই যে আমার ফাইলটা কিন্তু এরকম জেপিজি তে কনভার্ট হয়ে গেল। তো এই জেপিজি ফাইলটাকে আমরা কিন্তু i2OCR ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই
আমাদের টেক্সটে কনভার্ট করতে পারি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান।